তো গাইস আমি তখন প্রবাস থেকে আসার পরে তো তার সঙ্গে দেখা করতে যাব। হাতে টাকা ছিল না, কিন্তু প্রিয় মানুষটার সঙ্গে দেখা তো করতেই হবে। তো তারপরে অনেক চেষ্টার পরে কিছু টাকা হাতে আসে। আসার পরে আমি যাই দেখা করতে। যাই আমি দিনটা বলবো না, মাসটাও বলবো না, শুধু তারিখটা বলবো যে 13 তারিখে আমি বাড়ি থেকে বাড়াই তার সঙ্গে দেখা করতে। তো দেখা করার পরে ভাই প্রিয় মানুষটাকে যখন আমি দেখতে পারছি না ভাই, আমি কসম ভাই আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। আমার কলিজাটার মধ্যে মনে হয় এতটা শান্তি পাইছি যে যে জানে, যে প্রিয় মানুষটাকে একবার কাছে পায় সেই জানে। তাকে আমি জড়ায় ধরছি ভাই, কসম আমি তাকে জড়ায় ধরছি। আমি তাকে যতক্ষণ ছিলাম আমি তার সঙ্গে হাতটা ধরেছিলাম, কখনো তার হাতটা ছাড়ি নাই। আর তাকে না ভাই যখন আমি রেখে আসছি না, যখন আমি তার কাছ থেকে চলে আসছি ভাই, আমার কলেজেটা মনে হয় ফেটে গেছে যে আমি তাকে ছেড়ে আমি এত দূরে রেখে চলে আসছি। কিন্তু একটা জিনিস কি ভাই, প্রিয় মানুষটাকে না ভাই আমি অসম্ভব ভালোবাসি। কতটা ভালোবাসি আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু ভাই আমার চোখে পানি চলে আসছে আমার প্রিয় মানুষটার কথা বলতে গিয়ে। আমি কী বলবো তার কথা, বলার ভাষা নাই। সে না অন্যরকম একটা আমার মানসিক শান্তি, অনুভূতি, যেটা কখনো বলে বোঝা। আমি একটা কথা বলি, আমার পরিবার থেকে আমি আজ পর্যন্ত একটা টি শার্ট কিনে পাই নাই। আর আমার প্রিয় মানুষটা আমার জন্য যা করছে ভাই অনেক কিছু। আর আমি সেই প্রিয় মানুষটাকে কীভাবে ভুলে যাবো, আর সেই প্রিয় মানুষটাকে আমি কীভাবে ধোঁকা দেবো। আর আমি তাকে কখনো ভুলতে পারবো না, তাকে কখনো ছাড়তেও পারবো না। আর সে যদি আমার লাইফ থেকে কখনো চলে যায়, আমি একটা কথা বলি, সে যদি কখনো আমার লাইফ থেকে চলে যায় আমি নিঃস্ব হয়ে যাব, আমি হয়তো মরে যাব, সত্যি আমি মরে যাব। কারণ তাকে আমি অসম্ভব ভালোবাসি, অনেকটা ভালোবাসি। যতটা ভালোবাসলে ভালো থাকা যায়, ভালো রাখা যায়, এতটা ভালোবাসি আমি। কারণ মানুষ কখনো মানুষ কালো ফর্সা বলে কোনো কিছু না, মানুষের মন সুন্দর হইতে হয়। প্রিয় মানুষটা যদি কালো হয় না, তারপর যদি মনটা সুন্দর হয়, পরিষ্কার হয় ভাই, এটাই তো আলহামদুলিল্লাহ, আর কিছু না। তো একটা কথাই বলি ভাই, যে যাকে ভালোবাসেন অবশ্যই তার হাতটা ধরে রাখবেন। অবশ্যই পরিবারের কথা শুনে তাকে কষ্ট দিবেন না, পরিবারের কথা শুনে তাকে কখনো ছেড়ে যাবেন না।